অর্ধেকের ভিতরে থরথর করে কাঁপতাছে, না জানে তাহিরি কেমনে আয় রে। শিক্ষকদের ব্যাপারে বলছিলাম, মারো না, আমার আগে দাবিটা মাইন না নিন। পরে 15% মানছে, সামনে জাতীয়করণের জন্য আরেকটা খেলা দেহামো দেশ। বৈষম্য দেল, বৈষম্যের দেল ভেঙে টুকরা টুকরা করে দিব বাংলাদেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? কবর থেকে উঠায় আগুন ধরাই দিছে। এমন দেশ দেখবো আমি জন্মের পরও ভাবছি না। কোন দিন যারা আবার কারে তুলে আগুন ধরাই দে কেমনে কইবা? হ্যাঁ, এগুলো সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন করা যাবে, এটা মস্ত বড় গুনাহ। একটা মানুষ মারা গেলে তারে তারতিবের সঙ্গে ধরতে হয়, নরম করে ধরতে হয়। একটা টুকা দিয়েও ব্যথা দেওয়া যাবে না, নিষেধ আছে। বুঝতে পারছেন? যারা না দিকা আল্লাহকে বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? যারা না দিকা কাকে বিশ্বাস করে? আল্লাহকে দেখছেন? বেহেশত দেখছেন? পুলসিরাত দেখছেন? আছে কিনা বিশ্বাস করেন কিনা? এটা হলো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি। ঈমানদার হলো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুনাফিক, না তারা জানে না, তারা জানে কিন্তু মানে না। কথা বলেন ঠিক কিনা? তারা মানে না। ওই যে আমার ভাই সাহেব বক্তব্য দিছে, হুজুরে যেই লাইনে আমি এই লাইনে, ওই হুজুরে যেই লাইনে আমিও, হুজুরে শুননি আমরা শুননি, মিনিটের পরে মিনিট আমার সাথে কিন্তু খুব ভালো রিলেশন। মারহাবা জোরে বলেন না কেন? তুমি কে আমি কে? আমার পোলা পান্ডি কই? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? সুন্নিরা খানকাই থাকে দিকে দুর্বল মনে করেন না কেউ। অলরেডি অর্ধেক লাইমে গেছি, আর অর্ধেকটা বাকি আছে। অর্ধেকের ভিতরে থরথর করে কাঁপতাছে, না জানে তাহিরি কেমনে আয় রে। শিক্ষকদের ব্যাপারে বলছিলাম, মারো না, আমার আগে দাবিটা মাইন না নিন। পরে 15% মানছে, সামনে জাতীয়করণের জন্য আরেকটা খেলা দেহামো দেশ। বৈষম্য দেল, বৈষম্যের দেল ভেঙে টুকরা টুকরা করে দিব বাংলাদেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমরা খুশি না বেজার? সবাই একসাথে আছি না নাই? থাকবো কি থাকবো না? আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? কবরে কাপড়টা কি আরো জোরে? নাকি লাল পকেট আসেনি, সেলাই আসেনি? কবরে যাইবো নি কেউ? যাইব, হ্যাঁ যাইব। নবীর প্রেমিক হইলে কবরে নবী থাকবো, এই বিশ্বাস আছে কিনা? এই টাটারা গ্রামে যদি একসঙ্গে 200 কবর হয়, আর 200 মুর্দার যদি লামাই দেয়, 200 কবর দিয়ে একসাথে মুনকার নকির আসে, একেবারে 100 কবরে 200 কবরে একই সঙ্গে আমার নবী হাজির থাকার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাসটা কার আছে? হাত তুলে দেখান যাদের আছে। আল্লাহু আকবার জোরে কেন? সবাই কি খুশি না বেজার? এই জন্য আমার যুবক ভাইয়েরা ভয় করব কাকে? আমরা কি সত্য প্রকাশে ভয় পাই? সুন্নিদের সঙ্গে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? তাইলে যারা ভালো কাজ করবে তাদের সঙ্গে যদি আমরা মিলে যাই, আমাদের উপরে রহমতের ছায়া দিবে কে? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমি আল্লাহকে ভয় করবে,
আল্লাহ বলেন আমি আল্লাহ এদের প্রতি এত রাজি হয়ে যায়, আমি আল্লাহ একটা বাগান দেই না, আমি আল্লাহ তাকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আরো জোরে কোনো ঠিক কিনা? তাহলে ওই বন্ধু হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? গাঞ্জা খাবার দরকার আছে না নাই? টাটারা নাই, আলহামদুলিল্লাহ। টাটারা গ্রামে না কম না, পিছন থেকে একজন কইছে নাই, এলাকা কইছে আর কি নাই, আসলে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, না নাই, কিন্তু টাটারের মানুষে সংযোগ নাই, কিন্তু কোনো আসর যেন না করতে পারে সতর্ক থাকতে হবে। ঠিক কেন বলেন? হঠাৎ করে যদি পুলিশে একটা টাটারের গাঞ্জুটা ধরে, এতে কি টাটারের মানুষের বদনাম হবে না? আপনার কারণে যেন গ্রামের বদনাম না হয়, সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহকে ভয় করে তারা সব সময় হারাম থেকে দূরে থাকে। কথা বলেন ঠিক কিনা? বলেন। গভীর মনোযোগ। এই জন্য আমি বলছি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের এই আয়াতের দ্বিতীয় অংশ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। এই মাহফিলে অনেকে টাকা দিছে না, সহযোগিতা করছে কিনা? যদি এখানে যাত্রা গান হইতো, সহযোগিতা করলে কি আল্লাহ খুশি হইতো? তাহলে মাহফিলে সহযোগিতা করছে না, এতে লাভ আছে না নাই? এজন্য আল্লাহ বলে খবরদার, এখানে বলছে যারা ভালো কাজ করে সহযোগিতা করো। এরপরে সৎ কাজে শত বাধা আছে, বহুত বাধা কিন্তু থাকে, প্রত্যক্ষ পরোক্ষভাবে বহুত বাধা থাকে। এই সকল বাধা উপেক্ষা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে এদের ধারে কাছে যাওয়া যাবে না, এমনকি এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এমনকি এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে এদেরকেও সহযোগিতা করা যাবে না। সীমা লঙ্ঘন কারে বলে? এক বেচারা যদি এখন ইফটিজিং করে, প্রচলিত আইনে 6 মাসের জেল হবে। কেউ যদি গাঞ্জা টাঞ্জা খায় চালান হয়ে যাবে। কেউ যদি খুন করে, প্রচলিত আইনে তার শাস্তি হবে। কিন্তু এই খুনি যখন মারা যায়, কবর থেকে উঠাইয়া কোনো আদালত তার বিচার করতে পারে না। মারা গেলে শেষ, মারা গেলে শেষ। এই বিচারের দায়িত্ব কার হাতে? আর বড় করবেন কার হাতে? এই জন্য বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন কি? দুনিয়াতে মানুষকে অন্যায় করছে, চুরি করছে, ডাকাতি করছে, সে মারা গেছে, মারা যাওয়ার পরে লাশটা কবর থেকে তুইল্লা যারা আগুন লাগাই দিছে, এটার নাম হলো সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কিনা? এই সীমা লঙ্ঘন করা যাবে? কবর থেকে উঠায় আগুন ধরাই দিছে। এমন দেশ দেখবো আমি জন্মের পরও ভাবছি না, কোন দিন যারা আবার কারে তুইলে আগুন ধরাই দে, কেমনে কইবা? হ্যাঁ, এগুলো সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন করা যাবে, এটা মস্ত বড় গুনাহ। একটা মানুষ মারা গেলে তার তারতিবের সঙ্গে ধরতে হয়, নরম করে ধরতে হয়। একটা টুকা দিয়েও ব্যথা দেওয়া যাবে না, নিষেধ আছে। বুঝতে পারছেন? দেখছেন না, গরম পানি করলে বেশি গরমও করে না, ঠান্ডাও করে না। ঠিক নি? খাটের মধ্যে শোয়াইতে গেলে দেখবেন আস্তে করে শোয়া, কবর নামাইতে গেলে দেখবেন কি সুন্দর মায়া করে শোয়া। এটা লাশের প্রতি জীবিত মানুষের আচরণ এমনই হতে হবে। বহুত হিন্দু মুসলমান হয়ে গেছে এই মহব্বত দেখা। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য হিন্দু মুসলমান হয়ে গেছে যে মুসলমান মারা গেলে কিভাবে তার তিবের সঙ্গে এত আদর করে তাকে ঘরের মধ্যে শোয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না।